আজকে আমি একটা দারুণ স্বাদের হালুয়া রেসিপি শেয়ার করছি। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন না এটা কিসের হালুয়া। অনেকেই এই জিনিসটা কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু এই রকমভাবে যে হালুয়া বানানো যায় ওই জিনিসটা দিয়ে এটা কিন্তু ভাবা যায় না। আমি এখানে একটা পেঁপের অর্ধেক নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে ভেতরের যে বীজের মতো যে অংশগুলো থাকে ওইখানে কিন্তু বীজ ছিল না পেঁপেটাতে, তাই ভেতরের অংশটা আমি এইভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পেঁপেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবারে যে এটা কিসের হালুয়া। এটা হচ্ছে পেঁপের হালুয়া। এইভাবে একবার পেঁপের হালুয়া বানিয়ে দেখবেন বাড়িতে, কিন্তু অসাধারণ লাগে খেতে। আমিও ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছি, কিন্তু খেতে আমার খুবই ভালো লেগেছিল। পেঁপেটা প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা গ্রেটারের মাধ্যমে পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন, সরু সরু করে। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম মতো দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমি ক্ষীর করে নেব, আরও এটাকে ঘন করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এতে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তাই আমি দুধকে এইভাবে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। কড়াইতে আমি এই গ্রেট করা পেঁপেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে অল্প একটু লবণ দেবো পরিমাণ মতো। খুব বেশি লবণ দিলে এটা ভালো লাগবে না। 1 চিমটি মতো লবণ দেব, দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। পেঁপে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই অল্প পরিমাণেই জলটা দিয়েছি। দিয়ে পেঁপেটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানেও কিন্তু ভালো করে একটু একটু কিন্তু জল থেকে গেছে। দেখুন পেঁপেটা কিন্তু একবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মাধ্যমে পেঁপেটার জলটা ঝরিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। পেঁপেটার জলটা ঝরতে দিয়ে আমি এবারে একটা চামচের মাধ্যমে এইভাবে চেপে চেপে জলটা, এক্সট্রা যে জল আছে ওই জলটা আমি বের করে নেব। তাহলে অনায়াসে কিন্তু এটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা কিছুক্ষণ রেখেও দিতে পারেন, তাহলে কিছুটা জল ঝরে যাবে। আর উপর থেকে একটা ভারী জিনিস চাপিয়ে দিলে কিন্তু এক্সট্রা যে জলটা থাকে ওই জলটা কিন্তু একদম চলে যায়। কড়াইতে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কয়েক টুকরো কাজুগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ নিয়েছি। ওটাই আমি ওই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ভাজাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আরও 1 চামচ মতো ঘি দিয়েছি। দিয়ে আমি ওই সেদ্ধ করে রাখা পেঁপেটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। ভালোভাবে এটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এরপর আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা পেঁপেটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি দুধটা আমি ঘন করে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ওই ক্ষীরটা এর মধ্যে মিশিয়ে দেব। আমার এই পেঁপের হালুয়া যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়ে যে কেমন হয়েছিল খেতে। ক্ষীরটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম।
আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি দিলাম না, 3 টেবিল চামচ মতো চিনিটা দিয়েছি। তারপর আর কিছুটা এলাচ আমি নিয়েছি, 2-3টে মতো এলাচ নিয়েছি, ওটা আমি একটু থেতো করে নিয়েছি। ওই হালুয়ার মধ্যে এলাচটা আমি দিয়ে দিলাম, এলাচের গুঁড়োটা, আর যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা ওটাও আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁপের মধ্যে এখনও কিছুটা পরিমাণ দুধ রয়ে গেছে, এটা আমি ভালো করে একটু নেড়ে নেড়ে আর ঘন করে নেব। একদম শুকনো শুকনো হলে তারপর নামিয়ে নেব। দেখুন অনেকটাই আমার দুধটা ঘন হয়ে গেছে, হালুয়াটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন। কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমি, যে আমার মেয়েকে দিয়েছিলাম বুঝতেই পারিনি যে এটা পেঁপে দিয়ে বানানো, নাহলে বলতো যে আমি খাবো না। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।